আসসালামু আলাইকুম, আমি আপনার ভাই মোটা ভাই। আপনি দেখছেন রাফাত খান এসডাব্লিউ। আজকের ভিডিওটা কিন্তু খুবই সুন্দর হতে চলেছে, কারণ আপনাদেরকে আজকে এমন দুজনের সঙ্গে দেখা করাবো। তারা দুজন কিন্তু মানে জুড়ি হিসাবে বেস্ট, খুবই সুন্দরভাবে ভিডিও বানায় জুড়ি হিসাবে। তো হয়তো আপনারা বুঝতে পারছেন কার কথা বলছি। পল্লিগ্রাম টিভির সব থেকে জনপ্রিয় দুজন জুড়ি, টনি আর সালমা। আপনারা টনি সালমাকে এত ভালোবাসেন, কিন্তু ওদের আসল বাড়ি দেখেননি। আজকে আপনাদের মোটা ভাই ওদের আসল বাড়ি দেখাবে, এবং কোথায় ওদের আসল বাড়ি সেটাও জানাবে। আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে তাদের বাড়ি কোথায়, এবং তাদের সঙ্গে দেখা করতে গেলে, পার্সোনালভাবে দেখা করতে গেলে কোন দিকে যেতে হবে, কোথায় যেতে হবে, এবং কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আপনাদের খুবই ভালো লাগবে। ফাইনালি বন্ধুরা, আমরা ঢুকছি এখন আমতলাতে। আর আজকে আমাদেরকে যেতে হবে কিন্তু চণ্ডীপুর, কারণ চণ্ডীপুরে হচ্ছে টনি এবং সালমাদের বাড়ি। ফাইনালি বন্ধুরা, আমি চলে এসেছি চণ্ডীপুরে। এই চণ্ডীপুরে আসা খুবই সহজ। আপনারা যদি বহরমপুর থেকে রাধানগর ঘাটে যাওয়ার বাস ধরেন, তাহলে আপনারা খুবই সহজে এই চণ্ডীপুরে নামতে পারবেন। আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে চণ্ডীপুর মোড়, মানে যেখানে আপনাদেরকে বাসে করে নামিয়ে দেবে সেই জায়গাটা। আর এই যে চায়ের দোকানটা দেখতে পাচ্ছেন, এই চায়ের দোকানটা মাঝে মাঝে টনি ভাই যখন বাড়িতে থাকে তখন চা খেয়ে যায়। ফাইনালি বন্ধুরা, আমার আপনার সবার প্রিয় পল্লিগ্রাম টিভির সব থেকে জনপ্রিয় নায়ক টনির বাড়ি। তো ভাই, আপনারা তো দেখতে পাচ্ছেন টনি ভাইয়ের বাড়িটা কত সুন্দর, কত সুন্দরভাবে সাজানো গোছানো, অনেক বড় বাড়ি। আপনাদেরকে একটু জানিয়ে দিই, শুধুমাত্র শুক্রবারে পাবেন টনি ভাইকে বাড়িতে, কারণ বাকি 6 দিন সবসময় ভিডিওতে ব্যস্ত থাকে। শুধুমাত্র পল্লিগ্রাম টিভিতে শুক্রবারে বন্ধ থাকে বলে শুক্রবারে বাড়িতে টনি ভাই থাকে। আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি টনি ভাইদের বাড়ির পাশে একটি জায়গাতে। তো বিষয়টা হচ্ছে আজকে শুক্রবার, টনি ভাই নিজের কাজে ব্যস্ত থাকে। তো টনি ভাইকে ডাকলাম। টনি ভাই বলছে একটু দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে নি। তো ওই যে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে টনি ভাইয়ের বাড়ি। তো টনি ভাই আসুক, একটু পরে আজান হবে এবং নামাজ পড়তে যাবে। তো তখনই টনি ভাইয়ের সঙ্গে দেখা পাবো। ফাইনালি বন্ধুরা, টনি ভাই বাড়ি থেকে বের হলো নামাজ পড়তে যাবে বলে। তো বিষয়টা হচ্ছে ভিডিও করার কোনো অ্যালাউ নেই, সেই কারণে ভিডিও করতে পারিনি। ভাইজানের সঙ্গে কিছু কথাবার্তা বললাম, খুবই ভালো লাগলো। কিছু ছবি তুলেছি, সেগুলো আপনারা দেখে নিন, কারণ এখানে সে আপনারা ভিডিও করতে পারবেন না। টনি ভাইয়ের একটা জিনিস আমার খুবই ভালো লাগে, কি বলেন দেখি। বিষয়টা হচ্ছে, যদি আপনার যদি সেলফি ঠিক মতন আপনি যদি মনের মতো না হয়, তাহলে কিন্তু টনি ভাই নিজে ফোনটা ধরে এবং নিজের হাতে সেলফি তুলে দেয়। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, যেমন আমার বেলায় হয়েছে। টনি ভাইয়ের সঙ্গে তো দেখা হলো এবং বাড়িটাও দেখে নিলাম। তো চলুন এরপরে সালমাদের বাড়ি যাব এবং সালমার সঙ্গে দেখা করব। ফাইনালি বন্ধুরা, আমার আপনার সবার প্রিয় সালমার সঙ্গে দেখা করতে চলে আসলাম। আর সালমা বোনের সঙ্গে দেখা করে আমার খুবই ভালো লাগলো, একটু কথাবার্তা বললাম। তো বিষয়টা হচ্ছে একই কেস যে ভিডিও করা যাবে না। তো সালমা দেখেন সালমার বাড়ির সামনে আসলো এবং কথাবার্তা বললাম এবং তার সঙ্গে কিছু ছবি টবি তুললাম। তো কথাবার্তা বেশ ভালো, ঠিকঠাক। তো বিষয়টা হচ্ছে একটাই সমস্যা, যে ভিডিও হবে না। বাকি আপনি কথাবার্তা বলুন, ছবি তুলুন, মানে সেলফি তুলুন, ওগুলো হবে, বাকি ভিডিও বাদ দিয়ে। এই ছিল আজকের ভিডিও, টনি এবং সালমার সঙ্গে দেখা করা কিছু মুহূর্ত। আপনারা এই ভিডিওতে জানতে পারলেন যে টনির ভাইয়ের বাড়ি কোথায় এবং সালমার বাড়ি কোথায়। তো বিষয়টা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন চায়ের দোকানটা, এখানে যদি আপনারা কোনো সময় আসেন, তাহলে টনি ভাইকে মাঝে মাঝে দেখতে পারেন, কারণ এখানে মাঝে মাঝে টনি ভাই চা খেতে আসে। চণ্ডীপুরে এসে আপনারা যদি ছোট ছেলেকেও জিজ্ঞেস করেন যে টনি এবং সালমাদের বাড়ি কোথায়, তো তারা কিন্তু সবাই দেখিয়ে দেবে, কারণ চণ্ডীপুর মোড়েই ওদের বাড়ি, আশেপাশে বাড়ি। আমরা টনি এবং সালমার সঙ্গে দুজনের সঙ্গেই দেখা করলাম, তো খুবই ভালো লাগলো। তো আমি এখন আছি চণ্ডীপুর, এখন যাচ্ছি বাড়ি। তো বিশেষ কারণবশত, মানে সিকিউরিটি পারপাসের জন্য আমি চণ্ডীপুরে এসে কোন গলিটা দিয়ে সালমাদের এবং টনিদের বাড়ি যেতে হবে সেটা দেখালাম না, কারণ সিকিউরিটির তো ব্যাপার আছে। তো বিষয় হচ্ছে, এই ছিল আজকের ভিডিও। আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এর পরবর্তী ভিডিও কাদের বাড়ি দেখতে চান সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন, দেখা হচ্ছে অন্য কোনো আর এক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন। খুদা হাফিজ।